গাড়ি তো ভাই অনেকগুলো দেখাইলাম, আজকে বাছাই করে একটা গাড়ি সামনে নিয়ে আসছি। এটাতে কিন্তু জিপের ফিলও পাবে, 5 এর গাড়ি নাকি? জি অবশ্যই। আচ্ছা, তার আগে একটা কথা বলতে চাই ভাই, গাড়িটা পাবে কোথায়, একটু লোকেশনটা আপনাদের বলে দেন। গাড়িটা পাবে মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসার লোকেশনটা বলে দিচ্ছি। এটা আপনি যদি মেট্রো রেল দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু উত্তরা বিআরটিএ পার হয়ে 100 গজ সামনে গেলে হাতের বাম পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করলে পাবে। স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই স্ক্রিনে নাম্বারে কল করলেই বাকি ডিটেলস পেয়ে যাবেন। ভাই আজকে কি গাড়ি দেখাবো, এটা কি গাড়ি বলেন? এটা হচ্ছে টয়টা রোমিয়ন। রোমিয়ন? টয়টা রোমিয়ন 1500 সিসির একটি গাড়ি কত মডেল এবং এলপিজি কনভার্ট করে রয়েছে 60 লিটার এই গাড়িটিতে। আচ্ছা, কত মডেল? এটা মডেল 2012 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2019-এ। গাড়িতে তো ভাই রঙের কোনো কাজ রঙের কোনো কাজ নাই। 12 মডেল 19 রেজিস্ট্রেশন। 12 মডেল 19-এ রেজিস্ট্রেশন, রং অরিজিনাল আছে, লাইট গ্লাস সবকিছু অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত। ভাই লাইট গ্লাস সব অরিজিনাল তো ভাই? সবকিছু অরিজিনাল রয়েছে। সামনের লাইটটা এখন অরিজিনাল রয়েছে এবং গ্লাসের কন্ডিশন যদি বলি, হ্যাঁ এটাও ঠিক আছে। এবং এদিকে যদি বলি, গ্রিল থেকে শুরু করে এদিকে লাইটটা, এটাও কিন্তু মোটামুটি অরিজিনাল কন্ডিশনে পাবে। একদমই ফ্রেশ টায়ার কন্ডিশনও এবং রিং একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন। চাকা চারটাই তো মোটামুটি নতুনের মতো আছে না? জি একদমই নতুনের মতোই আছে সবগুলি চাকা। আপনাকে এই চাকাগুলি আপনি প্রাইভেট ইউজ করলে এখনো 1 বছরের উপরে ইউজ করতে পারবেন। আচ্ছা, 1 বছরের উপরে এরকম চাকা সবগুলি জাপান, মানে যা আছে 1 বছরের উপরে ব্যবহার করতে। এই যে কলা রোমিয়ন, ঠিক আছে, একদমই পিছনের গ্লাস থেকে শুরু করে সিরিয়ালটা তো আপডেট অনেক। জি 42 সিরিয়ালের গাড়ি, মিরপুর রেজিস্ট্রেশন হইছে এই গাড়িটা। একদমই ফ্রেশ কন্ডিশন, পিছনের স্পেসটাও কিন্তু অনেক। এলপিজি করার পরও 60 লিটার এলপিজি করা আছে এবং এরপরও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। এখানে 3টা লেগেজ আপনি অনায়াসে নিতে পারবেন। মানে এলপিজি করার পরও ভালো স্পেস রয়েছে। ভালো স্পেস রয়েছে এই গাড়িটা। টুলসগুলো একটু দেখাইবে, একটু উঠারে এটা। মানে দর্শক একটা কথা আপনাদেরকে বলতে চাই, গাড়ি আসলে মডেল যতই হোক না কেন, জগ লিভার টিভার সবকিছু রয়েছে এবং এই ফর্মটা উঠাইলে নিচে কিন্তু স্পেয়ার চাকার জন্য আলাদাভাবে জায়গা রয়েছে। এগুলো তো যখন আপনি চেক করে দিবেন নাকি? অবশ্যই অবশ্যই, এগুলি তো জগ লিভার স্পেয়ার চাকা আমার গাড়িতে যদি নাও থাকে অবশ্যই আমার দায়িত্বে এগুলি কাস্টমারকে বুঝিয়ে দিব। আরেকটা কথা ভাই, গাড়িটা কি খোলা কাটা মাইগুতা আছে কোনো? কোথাও কোনো খোলা কাটা মাইল গুতা নাই এবং কালারও আপনার একদম অরিজিনাল রয়েছে 90%। দেখায় দর্শকদেরকে, দেখেন দরজার ভিট গুলো দেখেন আপনারা যে কি কন্ডিশন পাচ্ছেন। আশা করছি একদম সুপার কন্ডিশন বলা যাচ্ছে। এছাড়া দরজার প্যাড থেকে শুরু করে সুইচ গুলো ক্লিকি অবস্থায় পাচ্ছেন। এবং ভাই ইন্টেরিয়র কি অবস্থা? ইন্টেরিয়রটা একদমই ফ্রেশ, সিলভার উডেন করা রয়েছে এবং এই গাড়িটা কিন্তু একটা লিমিটেড প্যাকেজের গাড়ি। লিমিটেড প্যাকেজের গাড়ি। গাড়িটা আপনার এসি থেকে শুরু করে সবকিছুই কিন্তু পারফেক্ট রয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, এটা ভিতরে কিন্তু স্পেস অনেক এই গাড়িটিতে। স্পেসটা অনেক। আর এদিকে দেখতে পাচ্ছি আমার যে লেদার ফিনিশ রয়েছে। ড্যাশবোর্ডের কন্ডিশনটা তো ভালো ভাই? হ্যাঁ, ড্যাশবোর্ডের কন্ডিশনটাও ভালো। মিটারটা কাজ করে সব? মিটারও কাজ করে সবগুলো। জি। আচ্ছা, অনেকেই এই একটু কম সিসির ভিতরে জিপ চালাইতে চায়, তবে এই গাড়িটা নিলে কিন্তু আপনি কম সিসির ভিতরে একটা জিপের ফিল পাবেন। পিছনে স্পেসটা কিন্তু অনেক। আপনি এলিয়ন প্রিমিয়র থেকেও কিন্তু একটু ভিতরে স্পেসটা এটার কিন্তু বেশি। আচ্ছা, ঠিক আছে, বেশি একটু কমফোর্ট বেশি এটাতে। আরেকটা বিষয় হলো চাকা তো দেখালাম, এই চাকাগুলো একটু দেখেন আপনারা। দেখেন প্রতিটা চাকা ইয়োকোমা এবং জাপান, ঠিক আছে, প্রতিটা চাকা একদমই ফ্রেশ কন্ডিশনে, ভালো কন্ডিশনের চাকা। ভাই একটু ইঞ্জিনটা দেখাবেন ভাই? জি, ইঞ্জিন কন্ডিশনটাও আমরা দেখাবো। কারণ গাড়িগুলো আসলে অনেকেই আউটলুক দেখেন, ইঞ্জিনটা দেখায় না। আমি আপনাদেরকে ইঞ্জিন সহকারে দেখাই কারণ গাড়ির প্রাণ বলা যায় যে গাড়ির ইঞ্জিন। ও, এটা তো আবার এলপিজি করা অবস্থা সিকোয়েন্সিয়াল না? সিকোয়েন্সিয়াল সবচেয়ে ভালোটা যেটা, ওই এলপিজিটা কিন্তু এই গাড়িতে করা হয়েছে। এই সিকোয়েন্সিয়াল এলপিজি করতেও কিন্তু 70-80 হাজার টাকার মতো লেগে যাবে। জি এরকম লেগে যাবে। আচ্ছা, এদিকে যদি দেখায় বনারের কোয়ালিটিটা দেখেন, একবার অরিজিনাল স্টিকার সহকারে পাচ্ছেন। এবং দেখতে ভাই, এটা তো কিছু বলার নাই। এই যে খুঁটি কাটি গুলো দেখেন, প্রতিটা খুঁটি এখন অরিজিনাল। মার্সেলের কোয়ালিটি এখন অরিজিনাল, এটা যা আছে অরিজিনাল। ইঞ্জিন রুমে কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস দেখছেন। সামনে কিন্তু আপনার ইঞ্জিনে হাওয়া বাতাস যাওয়ার জন্য অনেক জায়গা আছে। হ্যাঁ, অনেক জায়গা। আর এই গাড়িটাও কিন্তু 1500 সিসি হিসাবে আপনার অনেক বড়। 1500 সিসি হিসাবে অনেক বড়। অনেকে নতুন যারা গাড়ি চিনে না তারা তো ফার্স্ট অবস্থায় জিপ গাড়ি বলবে, এটা জিপ গাড়ি বলবে। জি, অনেকেই মনে করবে যে 2000 সিসির গাড়ি, 2000 বা 2700 সিসি, 2400 সিসি। তবে এই গাড়িটা কিন্তু বাৎসরিক ট্যাক্সও কম এবং জ্বালানি খরচও অনেক কম। অরিজিনাল 15 সিসি নাকি ভাই? অরিজিনাল 1500 সিসি গাড়ি। অরিজিনাল 1500 জি, একদম পেপারস ভুক্ত আর কি। আচ্ছা, এটা কি নাম পরিবর্তন দিনে দিনে সম্ভব? দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব। আমি সব ভিডিওতে একটা কথাই বলি সবসময়, যে মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে গাড়ি কিনতে হলে কিন্তু নাম ট্রান্সফার বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে, কারণ নাম ট্রান্সফার ছাড়া মামা ভাগিনা শোরুম কিন্তু গাড়ি বিক্রি করে না। আচ্ছা,
ভাগিনা নাম ট্রান্সফার বাধ্যতামূলক। জি। আর পেপারস আছে কতদিন ভাই? পেপারস ফুল আপডেট পেয়ে যাবেন 1 বছর 2 বছর। 1 বছর 2 বছর। 1 বছর 2 বছর ফুল আপডেট পেয়ে যাবেন। সবকিছু তো বুঝলাম, ডালাটা নামান। আপনি সবই ভালো বলছেন, গাড়িও ভালো বলছেন, দেখলামও ভালো, সবই ঠিক আছে ভাই। গাড়ির দামটা একটু ভালো দিবেন, তাইলে হবে। যদি একটা ভালো দাম হয় তাহলে মনে করছি যে ইনশাআল্লাহ এটা সেল হয়ে যাবে। একটা ভালো দাম দিয়ে দেন, যেন আলোচনার সুযোগ থাকে। অবশ্যই অবশ্যই আমরা ফিক্সড প্রাইজে কখনোই গাড়ি বিক্রি করি না। জি তবে একটা আলোচনার সুযোগ আমরা সবসময় রাখি। জি। তবে এটারও একটা আস্কিং প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি, এটা 20 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস, আলোচনার মাধ্যমে অবশ্যই কিছু কমায় রাখবো। আচ্ছা, 20 লাখ না 19,70,000 আস্কিং প্রাইস, ইনশাআল্লাহ কিছুটা কমায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, যারা আপনি যেহেতু বলছেন এটাই আস্কিং প্রাইস, এরপরও কিছু কমায় রাখবো ইনশাআল্লাহ। তারপর কিছু কমায়। তো দর্শক, একটা কথা আপনাদেরকে বলতে চাই, গাড়িগুলো কিন্তু আপনারা এসে দেখেন, চেক করবেন, চালাবেন, যদি আপনাদের ভালো লাগে তারপর নেবেন। চালানোর অপশন আছে না? অবশ্যই অবশ্যই স্পার্ট নিয়ে আসলে গাড়ি check করার option আছে দেখবেন, না? চালাবেন, এরপরে যদি ভালো লাগে তারপরে ফাইনাল করবেন। আচ্ছা দর্শক, আজকের মতো বিদায় নেবো। ইনশাআল্লাহ গাড়িটা পাবেন। এছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে, এসে দেখে শুনে নিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।